ফিজিক্সের তুফান যখনই আসবে সবাইকে ফিজিক্স শিখিয়ে চলে যাবে। সো আজকে আমাদের যে চ্যাপ্টারের কোশ্চেন আমরা করব ভেক্টরের প্রশ্নমালা সঞ্জীবনী সিরিজের ভেক্টর চ্যাপ্টারের তুফান নিয়ে চলে এলাম। তো তোমাদের কিভাবে এমসিকিউ সলভ করতে হবে সেই ছোট ছোট ট্রিক্সগুলি কিন্তু আজকে তোমাদের শিখিয়ে দেবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তুমি এখান থেকে যেগুলো শিখতে পারবে, আগে যে কনসেপ্টগুলো পড়েছো সেগুলো কিন্তু ক্লারিফাই হয়ে যাবে। তো আমাদের ভেক্টরের প্রশ্নমালা এমসিকিউ তোমাদের বই থেকেই শুরু করছি। বইয়ের পেজ নাম্বার হচ্ছে নতুন বই যেটা আছে 135 পেজ। তো শুরু করা যাক। শুরু করার আগে টপাস বাংলায় সবাইকে স্বাগত জানাই। এবার আমাদের ফিজিক্সকে করতে হবে জয়, আর নয় ফিজিক্সে বয়। এবার মারবো বড় বড় ফিজিক্সে ছয়। ঠিক, তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন। সো প্রথম কোশ্চেন কি লেখা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে। কোশ্চেন a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি সম্পর্কটি কি শর্তে সঠিক হবে? বলছে দুটো ফ্যাক্টর আছে, দুটোকে একবার আমি যোগ করলাম একবার বিয়োগ করলাম, তাদের যে লব্ধি আছে এই দুটো ফ্যাক্টর কিন্তু সমান চলে এসছে, তাহলে কোন শর্ত সঠিক হবে? যদি আমি a কে 0 করে দিই তাহলে b হয়ে যাবে মাইনাস বি হবে। সো বিপরীত b আর মাইনাস বি কিন্তু সমান হতে পারে না, তাহলে এটা হবে না। b যদি 0 হয়ে যায় তাহলে এখানে এটা a হয়ে যাবে, LHS লেফট হ্যান্ডের সাইডে a হয়ে যাবে, রাইট হ্যান্ডও a হয়ে যাবে, তাহলে b কারেক্ট হবে। a ইকুয়ালস টু b যদি হয়ে যায় রাইট সাইডে 0 হয়ে যাবে, লেফট সাইডে 2a হয়ে যাবে। a ইকুয়ালস টু মাইনাস বি যদি বসানো হয় তাহলে a মাইনাস বি এর জায়গায় মাইনাস বি বসালে এই পার্টটা 0 হয়ে যাবে, আর রাইট হ্যান্ডের পার্টটা কি হয়ে যাবে মাইনাস 2b হয়ে যাবে। সো এ সি ডি তো কোনোভাবেই হবে না, আমাদের যে অ্যান্সার হবে সেটা আমাদের বি ফর বোম্বে। ওকে, চলো নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন বলছে দুটি ভেক্টরের প্রতিটির মান পি হলে এদের লব্ধির মানও পি হয়, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? বলা হয়েছে দুটি ভেক্টর আছে, দুটি ভেক্টর তাদের মানও পি দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ কোনোভাবে আমাদেরকে দেওয়া নেই। সো মধ্যবর্তী কোণ দেওয়া নেই, তাহলে আমরা মধ্যবর্তী কোণকে কিছু একটা থিটা আমরা ধরে নিতে পারি। তাহলে এই যে ভেক্টর আছে তাদের লব্ধি কি হয়ে যাবে? যদি একটা এ ভেক্টর হয় আর একটা বি ভেক্টর হয় তাহলে লব্ধি হয়ে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos তাদের মধ্যবর্তী কোণ, এটাই লব্ধি হবে। সো এটা যদি আমাদের সি হয় নতুন কোনো ভেক্টর, সো আমাকে বলা হয়েছে এ ভেক্টর যেটা আছে সেটাও পি আছে, বি ভেক্টরও পি আছে, প্লাস 2p ইন্টু পি কস থিটা। সো এদের যে লব্ধি বেরিয়েছে সেটাও কিন্তু আবার পি এসছে, তার মানে সিও পি, মানে এদের লব্ধির মানও পি এসছে। তাহলে এই পাশে দুই পাশে স্কোয়ার করে ফেললে পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস থিটা। স্কোয়ার করে ফেলেছি, পি স্কোয়ার 2p স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 2p স্কোয়ার কস থিটা হয়ে যাবে। সো 2p স্কোয়ারকে কমন নিয়ে নিলে 2p স্কোয়ার 1 প্লাস কস থিটা। সো দিস ইজ পি স্কোয়ার। সো পি স্কোয়ার কেটে ফেললাম, 1 প্লাস কস থিটা যেটা হবে সেটা হয়ে যাবে 1/2। সো কস থিটা হয়ে যাবে মাইনাস 1/2। এই 1কে ওই পাশে পাঠিয়ে দিলাম। সো মাইনাস 1/2 যেটা হবে থিটা 120 হয়ে যাবে, থিটা 120 হয়ে যাবে। তো তোমাদের পড়ানোর সময়ও আমি বলেছিলাম, থিওরির কোথাও লেকচারের মধ্যে এই কোশ্চেনটা ছিল যে তিনটে ভেক্টর আছে, দুটো ভেক্টর আছে, তাদের মান যদি একই হয় আর তাদেরকে 120 যদি কোণ করে আমি যদি সেটাকে রাখি দুটো ভেক্টরকে, তাহলে তাদের লব্ধি যেটা হবে তাদের মানও কিন্তু ওই দুটো ভেক্টরের মানের সমান হবে। সো থিটা 120 যেটা হবে সেটা মাইনাস হাফ হবে। সো থিটা ইজ 120, দ্যাট ইজ অপশন সি। ওকে, চলে যাই নেক্সট কোশ্চেনে। সো 3 নম্বর কোশ্চেন হচ্ছে, 3 নম্বর কোশ্চেন আমরা এই বইটি থেকে কিন্তু কোশ্চেন করছি, যেটার পেজ নাম্বার হচ্ছে 135। সো 3 নাম্বার কোশ্চেন যেটা হচ্ছে সেটা দুটি সমমানের বল একটি কণার ওপরে একযোগে ক্রিয়া করছে। বলছে দুটি সমমানের বল ক্রিয়া করছে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? সো বলছে আগের কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনটা কিন্তু একই, এখানে বলা হয়েছে বল প্রয়োগ হচ্ছে। তো আগে পিপি দেওয়া ছিল, এখানে বলা হচ্ছে এফ এফ, দুটো সমমানের বল প্রয়োগ হচ্ছে, তাদের থিটা কিন্তু একই, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাদের যে লব্ধি বল হচ্ছে সেটাও কিন্তু এফ আসছে। তো তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে? সো মধ্যবর্তী কোণ একইভাবে পির জায়গায় এফ বসাবো, সো থিটা চলে আসবে 120 ডিগ্রি। সেম কোশ্চেন। সো অ্যান্সার যেটা হবে 190 থেকে বেশি আছে, তো স্থূল কোণ হয়ে যাবে, স্থূল কোণ 90 থেকে বেশি, অপশন বি হয়ে যাবে, বি ফর বোম্বে। তারপরে 4 নম্বর কোশ্চেন,
নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? সো ভেক্টর রাশি কোনটা? উষ্ণতা, তাপমাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়। টেম্পারেচার যেটা আছে সেটা ভেক্টর রাশি নয়। কোনোদিন আমরা বলি না যে 98 ফারেনহাইট উত্তর দিকে, এইভাবে বলা হয় না। সো উষ্ণতা যেটা হবে কোনোদিন আমাদের হবে না, ভেক্টর রাশি হতে পারে না। ঘাত, ঘাত কি বলা হয়েছে? ঘাত যেটা হয়, বলের ঘাত যেটা হয় সেটা হয় F ইন্টু টি। বলের ঘাত, ঘাত বল নয়, বলের ঘাত। সো বলের ঘাত F ইন্টু টি হয়ে যায়, প্রযুক্ত বল ইন্টু টি। সো F আমাদের যদি ভেক্টর হয় তাহলে ঘাতও কিন্তু ভেক্টর হয়ে যাবে। সো ঘাত ভেক্টর রাশি, ঘাত ভেক্টর রাশি। তাহলে অপশান বি এগেন বোম্বে। মহাকর্ষীয় বিভব বলে নিও, বাকি অপশানগুলো চেক করে নি। মহাকর্ষীয় বিভব, বিভব মানে হচ্ছে কার্য। কোনো একটা আধানকে কি করা হচ্ছে, মহাকর্ষের যে বল প্রয়োগ হচ্ছে সেখানেই কি করা হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তো তাহলে কার্যই হচ্ছে আলটিমেটলি। সো বিভব কি হবে আমাদের? স্কেলার রাশি হবে, কার্য স্কেলার রাশি হয়। আর ক্ষমতা, ক্ষমতা কার্য যদি স্কেলার হয় তাহলে 1 সেকেন্ডে কত কার্য করেছি সেটাই কিন্তু আমাদের ক্ষমতা হয়। তাহলে ক্ষমতাও কি হয়ে যাবে? স্কেলার হয়ে যাবে, ঘাত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অপশন বি ঘাত আমাদের ভেক্টর রাশি হবে। 5, কোশ্চেন নাম্বার 5, এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? তো বলছে 5 নম্বরটা বলছে এফ মানের দুটি বল সমকোণে প্রয়োগ হচ্ছে, তাহলে তাদের লব্ধির মান কত হবে? সো তাহলে তাদের লব্ধির মান এফ স্কোয়ার প্লাস 2f, তাদের মধ্যবর্তী কোণ cos 90। সো যে লব্ধি আর আসবে সেই আর হবে এফ স্কোয়ার মানে 2f স্কোয়ার, আর cos 90 তো 0 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি f√2 আসবে, f√2। সো ডাইরেক্ট তোমরা পিথাগোরাস দিয়েও করে নিতে পারো যখন সমকোণ থাকবে। সো f√2। তাহলে আমাকে বলছে মোট বলের মান f হবে। সো f তো হবে না, f এর থেকে বেশি আছে, 1 মানে দিস ইজ f ইন্টু 1.4 এর কাছাকাছি, √2 1.4 এর কাছাকাছি। তার মানে f এর থেকে তো বেশি হচ্ছে। সো f এর থেকে বেশি, 2f এর থেকে কম, 2f এর থেকে কম হচ্ছে f এর থেকে বেশি। সো এগেন অপশন তোমার দাঁড়াচ্ছে চেন্নাই, সি। কোশ্চেন নাম্বার 6 এ যাও, একটু কনসেপ্ট লাগবে ভালো। যখন দুটি ভেক্টর এ বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে, সো একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকবে তখন কি করা হবে দেখা যাক। দুটি ভেক্টর এ আছে, সাথে বি আছে, এখানে 60 ডিগ্রি আছে। সো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টর এ বির মধ্যবর্তী কোণ 60 আছে। তবে এ প্লাস বি কি হবে? এ প্লাস বির মান কি হবে? এ প্লাস বির মান একের থেকে বেশি, একের থেকে কম, এইভাবে করে অপশান দেওয়া আছে। আর সাথে এ মাইনাস বিও বলা হয়েছে, অপশানে আছে যেটা। ওকে, সো এ প্লাস বির লব্ধি আমি যদি বের করতে চাই তাহলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60, এটা হবে। সো এটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 হাফ হয়ে যায়। তার মানে আমার এ বি হয়ে যাবে cos 60 হাফ, এটা হচ্ছে। কোশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 7-এ এরকম একটা ছবি দেওয়া আছে, আর এটা 90 ডিগ্রি, দুটি ভেক্টর আছে, তাদের যে লব্ধি আছে সেটা বলা হয়েছে b/√2। তাহলে থিটার মান কি হবে? এই যে আর আছে সেটা বি এর যে মান আছে সেই বি এর মানের √2 হচ্ছে, তাহলে এই যে অ্যাঙ্গেল আছে সেই থিটাটা আমার কি হবে? ঠিক আছে। সো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজ যদি আমরা দেখি, এটা অতিভুজ হচ্ছে, এটা আর হচ্ছে লম্ব হচ্ছে, আর এটা হচ্ছে ভূমি হচ্ছে। একটা ত্রিভুজ আছে, তার ভূমি, অতিভুজ আর লম্ব আমি দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা এরকম লিখতে পারি বি সাইন থিটা। সো বি সাইন থিটা এটা ইকুয়ালস টু আর, বি সাইন থিটা ইকুয়ালস টু আর। তাহলে হয়ে যাবে বি আর হয়ে যাবে b/√2 বি সাইন থিটা, এটা। সো বি কেটে গেলে থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। সো থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি চলে আসবে।
থিটা 45 ডিগ্রি চলে আসবে। যদি আমাকে এ জিজ্ঞেস করে তাহলে এ হয়ে যাবে বি কস থিটা, বি কস থিটা, বি সাইন থিটা, আর হচ্ছে থিটা আমি 45 পেয়ে গেছি। সো বি কস থিটা মানে বি বাই রুট 2। তো এ বি কস থিটা, থিটা 45 যদি হয় বি বাই রুট 2 মানে আর, মানে এ সমান আমার আর হচ্ছে এটাও আর, এটা আর, এটা আর, এই দুটো মিলে কি হবে বি আর রুট 2 হয়ে যাবে। সো এখান থেকে বি আর রুট 2 দেখতে পাচ্ছ তোমরা। ওকে, সো থিটা 45 ডিগ্রি হয়ে যাবে। তারপরের কোশ্চেন হচ্ছে 8 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে এ বি এ ডট বি স্কোয়ার, এ ডট বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে যখন, এটা প্রযোজ্য হবে, এটা তখনই হবে, এটা কখন হবে বলা আছে। দিয়ে অপশানগুলো লেখা আছে এ বি সমান্তরাল হতে হবে, এ বি সমান্তরাল মানে এ সমান্তরাল বি, মানে তাদের মধ্যবর্তী কোণ 0 হতে হবে, তবে এটা পসিবল। তারপরে বলছে এ নট ইকুয়ালস টু বি হতে হবে, এ নট ইকুয়ালস টু বি। অপশন সি বলছে এ মাইনাস বি 1 হতে হবে। ওকে, তারপরে অপশন ডি বলছে এ পারপেন্ডিকুলার লম্ব হতে হবে বি এর। এই 4টে অপশন দেওয়া আছে। তো আমাকে একটু এগিয়ে যেতে হবে, একটু এগিয়ে গেলে কি হয় দেখা যাক। সো এ ডট বি আমরা জানি এর মান বির মান, তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। এ ডট বি যেটা হচ্ছে এ ডট বি এ বি cos থিটা। সো তাদের স্কোয়ার আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। সো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো cos থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 90। তার মানে এ আর বির মধ্যবর্তী কোণ যেটা হবে 90 হবে। তাহলে অপশান ডি আমার কারেক্ট হয়ে যাবে, অপশান ডি এ বির লম্বতে হবে, তাহলে এটা প্রযোজ্য হবে। সো অপশান সরি cos 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 0 হলে 1 হবে, cos 0 1। ওকে, cos 0 থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয় 1 হবে। সো এ সমান্তরাল হবে বির, 1 তখনই হবে যখন cos 0 হয়, cos 0 হলে 1 হবে, তাহলে এ কি হয়ে যাবে বির প্যারালাল হয়ে যাবে। সো অপশান এ হয়ে যাবে, অপশান এ। তারপর কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে এ বি হচ্ছে এ আর বি হচ্ছে এ ইকুয়ালস টু বি প্লাস সি আছে, এ 5 আছে, বি 4 আছে, সি 3 আছে, তাহলে এ ও সির মধ্যবর্তী কোণ কত হবে। তো দেখো এ ইকুয়ালস টু বি প্লাস সি দেওয়া আছে, এ ইকুয়ালস টু বি প্লাস সি, এদের প্রত্যেকের মান কিন্তু আমাকে দেওয়া আছে, এদের প্রত্যেকের মান দেওয়া আছে। এর মান হচ্ছে 5, বির মান 4, সির মান 3, বির মান 4 অ্যান্ড সির মান যেটা আছে সেটা 3। বলছে এ আর সির মধ্যবর্তী কোণ কত হবে, এ সির মধ্যবর্তী কোণ। সো এ হচ্ছে বি আর সির হচ্ছে লব্ধি, এ বি আর সির লব্ধি। তাহলে ছবি কেমন আঁকবো দেখো। সো দুটো ভেক্টর আছে, একটা বি আর একটা সি। সো প্রথম ভেক্টর ধরে নিলাম বি, আর একটা ভেক্টর আছে তাদের সি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর তাদের যে যোগফল আমরা বের করব, যে লব্ধি বের করব, সেই লব্ধিটা কি হবে আমাদের এ হবে, সেই লব্ধিটা আমাদের এ হবে। ওকে, তো বলছে এ আর সির মধ্যে কোণ কত হবে, এ সির মধ্যে কোণ কত হবে। তো চাইছে এই কোণটা, চাইছে এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, চলো এই কোণ আমরা কিভাবে বের করতে পারি, বাকি সব কিছুর লব্ধি দেওয়া আছে, বাকি সব কিছুর লব্ধি দেওয়া আছে, আমাদেরকে এইটা বের করতে হবে। ওকে, তো দেখে নাও, আমি যদি একটু ছবি এঁকে নিই, এইটার যদি আমি লম্ব ফেলি, একটু ভালো করে ছবি আঁকছি, এটা বি, এইটা হচ্ছে সি, আর এদের লব্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে এ, আর এ আর সির মধ্যবর্তী কোণ চাইছে, এই যে কোণটা আছে মধ্যবর্তী কোণ চাইছে এটা। সো একে আমি কিছু আলফা ধরলাম। এবার তুমি ভেবে দেখো, আমরা যে ফর্মুলা বের করেছিলাম সেখানে এই ফর্মুলা বের করেছিলাম এখান থেকে,
বা আমি যদি একে সি এটা নিয়ে নেই, ধরে নাও এই পাশে সি নিলাম, এটা বি নিলাম, তো ছবিটা এমন করে এঁকে নাও, ছবিটা সি কে নিচে নিয়ে নাও, আমি বি কে আগে নিয়ে নিয়েছি। এক কাজ করো, সি এখানে আছে সি, আর বি এইভাবে কোনোভাবে আছে বি, তাদের যে লব্ধি হবে সেটা আমাদের এ হবে, সি আর এটা হচ্ছে বি, আর এই আলফাটা আমাকে চাই। তো ভেবে দেখো আমরা যখন সলভ করেছিলাম সেইটা মনে রাখো, এটা এ ছিল আর এটা বি ছিল, তাদের মধ্যবর্তী কোণ থিটা ছিল, আর তাদের যে লব্ধি আর বেরিয়েছিল সেটা আলফাতে যদি থাকে, তাহলে ফর্মুলা ছিল tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটা কিন্তু ছিল আমাদের ফর্মুলা। সো একে যদি এক্সাক্ট কপি করি তাহলে দেখো এখানে এই যে বিটা আছে, বি আছে, বাট এখানে সি আছে, তার মানে এই tan আলফা যেটা হয়ে যাবে বি সাইন থিটা মানে তাদের মধ্যবর্তী কোণ থিটা বাই সি প্লাস বি কস থিটা। ওকে, এইখানে হচ্ছে সেকেন্ড ভেক্টরের কস থিটা আছে। ঠিক আছে, তো এখানে ভ্যালু বসিয়ে দাও, tan আলফা ইকুয়ালস টু বি কত হচ্ছে 4 সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণ যেটা দেওয়া আছে, মধ্যবর্তী কোণও তাদের দেওয়া নেই, আচ্ছা এই থিটাটাও দেওয়া নেই, সো এই থিটাটা বের করে নিতে হবে, এই থিটাটা আমাকে বের করতে হবে। সো এ স্কোয়ার, এই যে বি সির মান আছে, এ স্কোয়ার ইকুয়ালস টু আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস থিটা, মানে স্কোয়ার করে দিয়েছি তো রুট থাকবে না। এইটা লব্ধি যেটা আছে, মানে একটু কনফিউশন হবে কারণ আমরা সবসময় এটা লিখে অভ্যস্ত এ প্লাস বি ইকুয়ালস টু সি, এটা লিখে অভ্যস্ত সি ইকুয়ালস টু এ প্লাস বি, বাট এখানে এ ইকুয়ালস টু বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার সি স্কোয়ার 2bc কস থিটা হয়ে যাবে। সো এ স্কোয়ার হয়ে যাবে 5 স্কোয়ার, বি স্কোয়ার 4 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার 2 ইন্টু 4 ইন্টু 3 কস থিটা। ওকে, দিলে এখান থেকে আমি মধ্যবর্তী কোণ পেয়ে যাব, দেখে নাও। সো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু এটা 16 প্লাস 9 25, মানে এই পাশেও 25 এই পাশেও 25 বাই 2 ইন্টু 4 ইন্টু 3 কস থিটা। সো কস থিটা ইকুয়ালস টু 25 কেটে যাবে, কস থিটা ইকুয়ালস টু 0 হবে, কস থিটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সো থিটা ইকুয়ালস টু 90। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে 3 আর 4 আছে, বি আর সি 3 4 আছে, তো 3 4 থাকলে তাদের আন্ডার রুট 3 স্কোয়ার 4 স্কোয়ার করলে 5 আসে, তার মানে এখান থেকে বুঝে যাওয়া উচিত নিশ্চয়ই বি আর সির মধ্যবর্তী কোণ 90 আছে। এগুলো যদি প্র্যাকটিসের সাথে সাথে করে নিতে পারো তাহলে এই পার্টটা আমি করব না আর সলভ, এখানে আমার টাইমটা বেঁচে যাবে। ঠিক আছে, সো অ্যাঙ্গেল আমি 90 পাচ্ছি, তো বি সাইন মানে সাইন এখানে 90 হয়ে যাবে, সাথে সি যেটা আছে 3 প্লাস বি কস থিটা মানে 4 ইন্টু কস 90। সো কস 90 আমাদের 0 হয়ে যায়। সো tan আলফা ইকুয়ালস টু 4/3, tan আলফা 4/3 হয়ে গেছে। tan আলফা যদি 4/3 হয় তাহলে এখানে আমাকে চেক করতে হবে বাকি অপশানগুলো, কস কি হবে। tan আলফা যদি 4/3 হয়ে যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি, দিস ইজ আলফা আর এটা 4 এটা 3, তাহলে এটা হয়ে যাবে 5 আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখে নাও এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, প্র্যাকটিস করে নাও। এইখানে tan আলফা লম্ব বাই ভূমি 4/3, তাহলে এই যেটা অতিভুজ হবে 5 হবে, এখান থেকে আমি cos থিটা লিখতে পারি, cos থিটা ইকুয়ালস টু 3/5। সো এখানে কোনটা cos থিটা 3/5 আছে দেখো, অপশন এ আছে। সো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 3/5। সো অপশন এ ম্যাচ করছে। যদি আমি সাইন থিটা বের করি, সাইন থিটা কত আসবে 4/5 আসবে, সাইন থিটা 4/5 আসবে, তার মানে অপশন ডি তো হবে না, অপশন এ হবে, অপশন এ। ঠিক আছে, বোঝা গেল কিভাবে সলভ করলাম। সি বি আছে, তাদের মধ্যবর্তী কোণ আগে বের করে নিলাম, বি আর সির মধ্যে দেখতে পাচ্ছি 90 আছে। ওকে, সো এটাকে আরো সহজে করে দেখতে পাচ্ছি আমাদের কাছে 3 4 আছে, তার মানে বি আর সির মধ্যবর্তী কোণ 90 হচ্ছে। তো সি আর বির যদি মধ্যবর্তী কোণ বি আর সি বির মধ্যবর্তী কোণ যদি এটা হয় তাহলে এ আমার কি হয়ে যাবে এটা, তাহলে এই আলফাটা আমি বের করে নিতে পারবো ডাইরেক্ট। এই বি আছে, বির মান 4 আর সির মান হচ্ছে 3, সহজেই সেকেন্ড মেথড বলছি যে এইভাবে ছবি আঁকতে পারলে সহজে হয়ে যাবে। ছবি আঁকতে পারলে মানে এই যেটা লেখা আছে
আমার বিসি যদি এঁকে ফেলি, বিসি মানে 3 আর 4 আছে, তাদের লব্ধি 5 হচ্ছে, তো অ্যাঙ্গেল আমাদের 90 হয়ে যাবে সি আর বি এর মধ্যে। সো অ্যাঙ্গেল 90, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, সো লব্ধি হয়ে যাবে এটা, তাহলে আলফা হচ্ছে এটা, তাহলে এটা তো 4 দেখতে পাচ্ছি, তাহলে ট্যান আলফা যেটা হয়ে যাবে, ট্যান আলফা ইকুয়ালস টু 4/3 এখান থেকে। তো সাইন আলফা আমাদের কি হয়ে যাবে, এটা যদি 5 হয় সাইন আলফা হয়ে যাবে 4/5, কস আলফা হয়ে যাবে 3/5। সো এখান থেকে তুমি অপশান এ পেয়ে যাবে। তো সহজে এই মেথডে যদি তুমি প্র্যাকটিস করে রাখো তাহলে এই মেথড ইজিলি করতে পারবে, না হলে খুব লেন্দি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ করবে, ওয়াই এর সাথে কত কোণ, জেড এর সাথে কত কোণ করবে, মানে কে এর সাথে এক্স ওয়াই জেড এর সাথে কত কত কোণ করবে। তো একটু যদি 2D তে দেখে নিই, যদি একটা ভেক্টর এক্স থাকে, এদিকে এক্স আর এদিকে ওয়াই, সো তাদেরকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটাই আমাদের ভেক্টর হয়ে যায়, এটাই আমাদের ধরে নাও এ ভেক্টর। তো এ ভেক্টরটা এভাবে হয়ে যাবে, সো এই কোঅর্ডিনেট আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে। সো এ কে আমরা এমন লিখতে পারি। সো যদি আমরা এই কোণ চাই, ধরে নাও এটা আলফা আর এটা বিটা, সো কস আলফা হয়ে যাবে, কস আলফা যেটা হবে সেটা হবে এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতিভুজ, এটা অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা ওয়াই আর এটা এক্স, তো এটা অতিভুজ, এটা হয়ে যাবে। আর কস বিটা যদি লিখতে চাই তাহলে হয়ে যাবে কস বিটা হয়ে যাবে ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে এটাই শিখেছিলাম যে যার সাথে কোণ থাকবে সেই কোঅর্ডিনেট আগে আসবে। সো এক্স এর সাথে কোণ উপরে এক্স এসছে, ওয়াই এর সাথে কোণ বিটা উপরে ওয়াই এসছে, তাহলে এখানে আমরা যদি কস আলফা লিখতে চাই, আলফা হচ্ছে এক্স এর সাথে কোণ, তাহলে হয়ে যাবে এক্স বাই আন্ডার রুট ত্রিমাত্রিক দেশে হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যায়, তাহলে 3 বাই আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দিস দি কস আলফা। তো এক্স এর সাথে যে কোণটা হবে সেটা হয়ে যাবে 3 বাই আন্ডার রুট 9 প্লাস 36 প্লাস 4 49, সো 49 মানে 3/7 হয়ে যাবে। সো আলফা ইজ কস ইনভার্স 3/7। ওকে, সো প্রথম অপশন যদি চেক করে অ্যান্সার চলে আসে বাকিগুলো সলভ করতে হবে না। সো প্রথম অপশন কি আছে, কস ইনভার্স 3/7 দুটোতে আছে, এ তে আছে সে আর সি তে আছে, তো তাহলে আমাকে কস বিটাটাও সলভ করে নিতে হবে। কস বিটা মানে ওয়াই অক্ষের সাথে যদি বিটা হয় তাহলে কস বিটা হয়ে যাবে cos বিটা ইকুয়ালস টু 6 বাই, নিচেরটা তো 7 আসছে 6/7, সো বিটা ইকুয়ালস টু cos ইনভার্স 6/7। গামা কি হয়ে যাবে, cos গামা ওয়াই এর সাথে যেটা জেড এর সাথে যেটা করবে 2/7, তো cos গামা হয়ে যাবে cos ইনভার্স 2/7। সো দেখে নাও কোনটা ম্যাচ করছে, 6/7 2/7, তো 6/7, সো অপশন এ দাঁড়াচ্ছে, অপশন এ, অপশন এ ইজ দি কারেক্ট ওয়ান। কোশ্চেন নাম্বার 11 দেখো, কোশ্চেন নাম্বার 11 দেয়া আছে a1 a2 দুটি অরৈখিক একক ভেক্টর, অরৈখিক মানে একই রেখাতে নেই, তাদের মধ্যবর্তী কোনো কোণ আছে, a1 আর a2 তাদের মধ্যবর্তী কোণ আছে, তারা রৈখিক ভেক্টর তো নয়, তো তাদেরকে একক ভেক্টরও বলা হয়েছে। মানে a1 হচ্ছে 1, যেটাকে আমি a1 লিখবো শুধু 1, a1 এর যে মান হবে a2 এর মান সেটাকে a2 লিখবো, সেটাও 1, ঠিক দেয়া বলছে a1 প্লাস a2 রুট 3 আছে। অ্যাকচুয়ালি মাথাতে অ্যারো দিতে হবে, ভেক্টরে অ্যারো দিতে হবে, না হলে মনে হবে দুটো মান যোগ হয়ে যাচ্ছে, এখানে অ্যারো দেওয়া নেই, তোমরা অ্যারো দিয়ে নেবে, ঠিক আছে। সো এইভাবে থাকবে, সাথে এটাও থাকবে, এখানেও অ্যারো হবে, দিয়ে বলছে এই যে ভ্যালুটা আছে সেটা কত হবে, ঠিক। সো আমাদের কাছে কি কি দেওয়া থাকলো, একটা এই ডাটা দেওয়া আছে, আর একটা একক ভেক্টর বলা আছে, আর বলা আছে তাদের মধ্যবর্তী কিছু তো কোণ হবে, সেটা আমরা এখনো জানি না, ঠিক। তো সেটা আমরা কিভাবে বের করব দেখো। সো প্রথমে কোণ লাগবে কিনা দেখি। সো এই যে পার্টটা আছে এই পার্টটা কিভাবে সলভ করতে হবে, তো যেমন আমরা a প্লাস বি ইন্টু সি প্লাস ডি সলভ করি সেইভাবে কিন্তু এটা হবে। সো তাহলে দেখে নাও a1, এটা আমি করছি a1 ডট 2a1, তারপরে প্লাস a1 ডট a2 ডট, ঠিক, এটার কাজ হয়ে গেল এর সাথে এর সাথে, মাইনাস a2 ডট 2a1 মাইনাস a2 ডট a2, ঠিক, এইটা আমাকে সলভ করতে হবে।
এটা সলভ করতে হবে, ঠিক। সো 2 তো বেরিয়ে আসবে, 2 বেরিয়ে আসবে। আমরা জানি a1 ডট a1 হলে a1 এর স্কোয়ার হয়ে যায়। a1 এর স্কোয়ার হয়ে যাবে, যে কোনো ভেক্টরের, যে কোনো একটা ভেক্টর আছে তার সঙ্গে তারই ডট করলাম, তাহলে স্কোয়ার হয়ে যাবে। না যদি মনে থাকে তাহলে a ডট এর করে নাও, a ডট এ কি হয়ে যায়, a cos 0, a ডট এ যদি হয় a cos 0, তো এখানে a1 ডট a1 মানে a1 এর মান, তারপরে a1 এর মান ইন্টু cos 0, তার মানে 1 হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো এখানে 2 a1 cos 0 ঠিক, প্লাস a1 a1 এর মান a2 এর মান, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, a1 আর a2 এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটা লিখলাম, থিটাটা বের করব এর হেল্প নিয়ে। ওকে, সেটা পরে যাচ্ছি আমি। মাইনাস 2 বেরিয়ে আসবে a1 a2 cos থিটা, a1 a2 আছে, আমরা জানি a ডট বি করলে যাই হয় b ডট a করলেও তাই হয়। সো a1 ডট a2 যাই হবে a2 ডট a1 তাই হবে, 2টাকে আমি বের করে নিয়েছি, মাইনাস যেমন আছে তেমন থাকবে। সো তাদের মধ্যবর্তী কোণ থিটা, মাইনাস a2 cos a2 আর a2 এর মধ্যে cos 0 আছে। সো এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, 2 পাবো, প্লাস 1 ইন্টু 1 ইন্টু cos থিটা, সো এখানে আমি পাবো cos থিটা, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos থিটা মানে 2 cos থিটা, আর এখান থেকে পাবো 1 a cos 0, 1 পাবো। সো পাচ্ছি ফাইনালি 2 মাইনাস 1 1 হবে, আর এখান থেকে মাইনাস cos থিটা হবে। সো 1 মাইনাস cos থিটা। এবার আমাদেরকে কোণ বের করতে হবে, a1 আর a2 এর মধ্যবর্তী কোণ, তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a2 a1 a2 cos থিটা আন্ডার রুট, এটাই তো আমাদের √3 দেওয়া আছে, যে a1 প্লাস a2 করলে তার যে লব্ধি হবে সেটা √3 আছে। সো a1 a2 এর লব্ধি √3। ওকে, সো 1 স্কোয়ার আন্ডার রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos থিটা ইকুয়ালস টু √3। ওকে, সো এটা যদি হয় তাহলে দুই পাশে স্কোয়ার করে দিলে এটা উঠে যাবে, এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2, রুট ওভার উঠে যাবে, স্কোয়ার করলে রুট ওভার তুলে দাও, স্কোয়ার করে রুট ওভার সরিয়ে দিলাম। ওকে, সো 2 প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু 3, সো 2 cos থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 2 1 হয়ে যাবে, cos থিটা হয়ে যাবে হাফ, cos থিটা হয়ে যাবে হাফ, তাহলে আমরা থিটা যেটা পাবো 60 পাবো, 60। সো cos থিটা হাফ এখানে আমি বসিয়ে দিই, 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। সো ফাইনাল যে রেজাল্ট আসবে সেটা হাফ আসবে। সো অপশান যেটা হবে সি, সি ফর চেন্নাই, অপশান হয়ে যাবে সি, অপশান হয়ে যাবে সি। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলছে একটা ভেক্টর আছে যাকে আমি এ লিখে নিয়েছি, সেই ভেক্টর কিন্তু এইভাবে দেওয়া আছে, বলছে সি এর মান কত হবে যদি এ একক ভেক্টর হয়, সি এর মান, কোশ্চেন নাম্বার 12 একক ভেক্টর, এই এ যদি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত হবে। তো খুবই সহজ, এ একক ভেক্টর মানে মান কি হয়ে যাবে, এর মান যেটা হবে সেটা 1 হতে হবে। সো এর মানকে আমরা কিভাবে লিখবো, 0.5 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে যাবে এর মান। দুই পাশে স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, 0.5 মানে হচ্ছে 0.25 হয়ে যাবে, প্লাস এখানে কত আছে 0.64 হয়ে যাবে, 8×8 = 0.64 প্লাস সি স্কোয়ার যেটা হবে সেটা 1 হয়ে যাবে, দুই পাশে স্কোয়ার করে দিয়েছি। তো সি স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস 0.64 মাইনাস 0.25। ওকে, সো 0.64 আর 25, এখান থেকে সি স্কোয়ার যেটা আসবে 36, 0.09 আসবে, 1 থেকে 0.64 যদি বাদ দিয়ে দিই 0.36 আসবে, 0.36 থেকে 0.25 মাইনাস করতে হবে, 0.36 থেকে 0.25 সরি 36, হ্যাঁ 0.25 যদি হয়, সরি 0.09 নয় 0.11 আসবে, তো সি হয়ে যাবে আন্ডার রুট 0.11, সি হয়ে যাবে আন্ডার রুট 0.11। সো অপশান বি, বি ফর বোম্বে, অপশান বি ইজ দি কারেক্ট ওয়ান।
নেক্সট কোশ্চেন 13, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বি এর অভিমুখে এর উপাংশ। চলো এখানে একটা কনসেপ্ট শেখার আছে, বি এর অভিমুখে এর উপাংশ বের করতে হবে, ঠিক? সো কোনো একটা ভেক্টর যদি থাকে, কোনো একটা ভেক্টর যদি এ থাকে আর একটা ভেক্টর যদি বি থাকে, বি এর উপাংশ আমি এর উপরে নিতে চাইছি, তাদের মধ্যবর্তী কোণ যদি এটা হয়, বি এর উপাংশ এর ওপর, বি এর উপাংশ এর দিকে যদি নিতে চাই, তাহলে বি এর যে ছায়া পড়বে, বি এর যে ছায়া এর ওপরই, মানে একটু বড় করছি ছবিটা, এ এইটা ধরে নাও বি আছে, সো তাদের মধ্যবর্তী কোণ এটা। সো বি এর উপাংশ যদি এর ওপরে নিতে হয়, তাহলে এটাই বলছে যে আমাকে শ্যাডো, বি এর শ্যাডো যে ছায়া আছে সেটা এর ওপরে, লাইট ফেললাম তো শ্যাডো যেটা আসবে সেটা এটুকুই আসবে, যদি শ্যাডো এটা এ ভেক্টর, বি এর উপাংশ যে ছায়াটা আসবে সেটা এইটুকুই আসবে। এখানে যে পয়েন্ট আমি একটা এ লিখছি যে এটাকে কোনো বি এক্স নিচ্ছি, বি এক্স নয়, কোনো এ নিচ্ছি, ওকে। সো বি এর উপাংশ এর উপরে যেটা হয়েছে, এর উপরে তার মান আমি কিছু একটা ধরেছি, এ ধরেছি। সো সেই এটা তাহলে কত হবে, এই দিকে যদি শ্যাডো পড়ে সেই এটা হয়ে যাবে বির মান cos থিটা। সো বির মান cos থিটা, তার মানে বি এর উপাংশ যদি এর উপরে নিতে হয় তাহলে বির মান cos থিটা। এবার কথা হচ্ছে স্যার আমি তো cos থিটা জানি না, আমাকে এ আর বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ তো আমার জানা নেই, তাহলে কি করব, কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় তাহলে তাদের ডট করতে হয়। সো বুদ্ধি করে আমি এ ডট বি করে ফেললাম। সো এ ডট বি যদি করে ফেলি, এর মান বির মান, বি এর মান cos থিটা। সো দারুণ একটা ব্যাপার, এখান থেকে আমি cos থিটা বের করে নিতে পারবো, এখান থেকে আমি বি cos থিটা বের করে নিতে পারবো। দেখো সো বি cos থিটা যেটা হবে সেটাই তো উপাংশ, বি cos থিটা হয়ে যাবে এ ডট বি বাই এ ডট বি বাই এর মান, এ ডট বি বাই এর মান। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ বাই এর মান যেটা হয়ে যায় এর একক ভেক্টর হয়ে যায়, তাহলে এর একক ভেক্টর ডট বি, তার মানে একে আমি লিখতে পারি বি এর মান এ একক ভেক্টর। সো দারুণ একটা মজার জিনিস এসছে, যার আমি উপাংশ নেব সেই ভেক্টর সাথে আমি যার দিকে নিচ্ছি, যার উপরে নিচ্ছি তার একক ভেক্টর। সো যার উপাংশ নেব সেই ভেক্টর, যার দিকে নেব তার একক ভেক্টর, দুটো জিনিস, পুরো ফুল ভেক্টর বির, আর যার উপাংশ, যার উপরে উপাংশ নিচ্ছি তার একক ভেক্টর নিলেই কিন্তু আমি বির উপাংশ এর উপরে পেয়ে যাব। সো এটা হচ্ছে বি এর উপাংশ, বি এর উপাংশ এর দিকে, মানে বি এর মান হবে আর এ এর একক ভেক্টর হবে। কেউ যদি বলে স্যার আমি উল্টোটা করি, এর উপাংশ, এর উপাংশ বি এর উপরে, এর উপাংশ বি এর ওপর। সো এর উপাংশ যদি নিতে হয় তাহলে এর মান এর পুরো ভেক্টর, বির উপরে নিচ্ছি তার মানে বি এর একক ভেক্টর, ওকে। সো এটাই হচ্ছে মেন লজিক, এটাই হচ্ছে আমাদের মেন লজিক। সো এখান থেকে ডট করলে তুমি কিন্তু কি পাবে, একটা স্কেলার রাশি পাবে। সো কখনো যদি বলে দেয় ভেক্টর উপাংশ বের করো, এটা কিন্তু স্কেলার উপাংশ, দুটো ভেক্টরের ডট হয়েছে তো স্কেলার পাবে। যদি ভেক্টর চেয়ে নেয় তাহলে এর একক ভেক্টরকে আরেকবার গুণ করতে হবে, এটা স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ, এটা হচ্ছে স্কেলার উপাংশ, ডট করলে তুমি স্কেলার পাবে। যদি ভেক্টর উপাংশ বলা হয়, যদি ভেক্টর উপাংশ বলা হয়, ভেক্টর উপাংশ, তাহলে এর সাথে এই যে উপরেরটা যেটা আছে সেটা এ ডট বি তো হবেই, সাথে বির ওপর নেওয়া হয়েছে বির দিকেই হবে, বির ওপরে নিয়েছি তো বির একক ভেক্টর গুণ হয়ে যাবে, সো বির একক ভেক্টর। সো এটা হচ্ছে এর উপাংশ বি এর ওপরে, ভেক্টর ফর্মে ভেক্টর উপাংশ, এর ভেক্টর উপাংশ বি এর ওপরে কি হবে, এ ডট বি, বির দিকে বি ক্যাপ হয়ে যাবে। আর যদি বি এর উপাংশ এর ওপরে যদি ভেক্টরে লেখা হয় তাহলে বি ডট এ সাথে আর একটা এর দিকে দিক দিতে হবে, এটা ভেক্টর।
আর এখানে হয়ে যাবে ভেক্টর যেটা হবে বি, বি এর আরেকটা দিক। সো এটা স্কেলার, এটা স্কেলার, এই দুটো স্কেলার, আর এটা ভেক্টর, এটা ভেক্টর। বোঝা গেছে? চাইলে পাশে তুমি সাইডে লিখে নিতে পারো এটা স্কেলার আর এটা ভেক্টর, দিয়ে দুটোকে নিচে লিখে নিতে পারো। এবার কোশ্চেনে চলে যাও। সো কোশ্চেনে দেখো স্কেলার উপাংশ নিতে বলেছে, কারণ আই জে ক্যাপ কিছুই নেই। সো দুটো ভেক্টর আছে, এ দেওয়া আছে 2i ক্যাপ 3j, এ দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j, আর বি দেওয়া আছে 3j, বি দেওয়া আছে i প্লাস জে। ওকে, i প্লাস জে। আমাকে বলেছে বি এর উপাংশ, বি এর অভিমুখে এর উপাংশ, বি এর অভিমুখে এর উপাংশ, তো ডাইরেক্ট বলে দিচ্ছে অভিমুখটা আমরা বি এর নেব, বি এর অভিমুখে এর উপাংশ, তাহলে এ আর বি এর অভিমুখ, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের একক ভেক্টর। সো এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সাথে বির একক ভেক্টর, বির একক ভেক্টর কি হয়ে যাবে বি ভেক্টর বাই বি এর মান, বি ভেক্টর বাই বি এর মান, যেটা হয়ে যাবে বির একক ভেক্টর বি আই প্লাস জে বাই √2, মানে √1² প্লাস 1²। So I cap plus j cap by √2. So this is the unit vector, একক ভেক্টর b এর। So এখানে বসিয়ে দাও I plus j, √2টাকে আমি এই পাশে নিয়ে চলে আসছি, বা এখানেই লিখে রাখো, বুঝতে পারবে পরে। ওকে, সো a ডট b এটা। সো এখান থেকে তুমি পাবে 1/√2 কে বের করে নিয়েছি, 2 × 1 প্লাস 3 × 1, সো 5/√2, 5/√2 ইজ দ্য অ্যান্সার, যেটা আমার হচ্ছে অপশান সি, অপশান সি, অপশান সি হয়ে যাবে অ্যান্সার।